अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। আল্লাহর ওয়ালিগণ এমনও হয়ে থাকেন দায়িত্বের মধ্যে, আল্লাহর ওয়ালিগণ দায়িত্বর মধ্যে বড় কঠোর থাকেন। এই জন্য আল্লাহ নবী বললেন হিফজ আমানাতিন, প্রথম হলো অর্থাৎ দায়িত্ব ঠিকভাবে আদায় করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন আমানতদার হকদারের কাছে পৌঁছে দাও। অর্থাৎ যার কাছে যে আমানত আছে ওই আমানতটা তার কাছে পৌঁছে দাও। আমাদের আরেকজন বুজুর্গ আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন দারুল উলুম দেওবন্দে পড়াতেন দায়িত্বের মধ্যে কেমন কঠোর ছিলেন। তিনি যখন ক্লাস করতেন এই সময় উনার মেহমান আসলো, 10 মিনিট সময় উনি পড়াতে পারেন নাই, এই জন্য মাস শেষে 10 মিনিটের টাকা তিনি মাদ্রাসার অফিসে ফিরত দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। জিন্দগি মে বন্দগি তো কৌন হ্যায়, जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह। जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن
تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया ऐ ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत ऐ ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत हक़्क़ा के नज़ीरी तू अल हक़्क़ बशीरी हक़्क़ा के नज़ीरी तू अल हक़्क़ बशीरी मेराज था कुर्सी शुदा सबअ समावात मेराज था कुर्सी शुदा सबअ समावात फर्श कदम तारश बनी सिदरा सरीरी फर्श कदम तारश बनी सिदरा सरीरी باكيزة رزع شبري جنة أفلام باكيزة رزع شبري جنة أفلام कहे पाक रसूल अरबी है आराम कहे पाक रसूल अरबी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কারা নির্যাতিত মজলুম আলেমে দিন প্রিয় ভাই মৌলানা আব্দুল মুকিত সাহেবের প্রতিষ্ঠিত মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া সাকুয়া বাজার মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আজকে সম্মেলনের সভাপতি সাহেব উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট যুবক ভাই সকল পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা সর্বপ্রথম ওই আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবিদিন শাকিরিন জাকিরিন রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে কারীমের দরবারে আমরা সবাই উচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই অল্প। মাগরিবের আগে আমার পরে আরো একজন বক্তা আছেন। অল্প সময়ে যতটুকু বলা যায় আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামের 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা
সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোচ্য বিষয় বুঝলে সহজ হবে। এই আয়াতের আলোচ্য বিষয় হলো আমানত রক্ষা করা। আমানত যথাযথভাবে তার পাওনাদারের কাছে পৌঁছে দেওয়া। বুঝে থাকলে বলুন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোন বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন? আমানতের প্রতি। অর্থাৎ আমানত তার যে যথাযথ পাওনাদার আছে, হকদার আছে, তার কাছে আমানত পৌঁছে দেওয়া। হতে পারে সেই আমানতটা কথার আমানত, অথবা সেই আমানতটা সম্পদের আমানত, অথবা আমানত হতে পারে আপনি কাহারো অধীনে আছেন, কাহারো দায়িত্বে আছেন, সেটা সেই কাজটা সঠিকভাবে আদায় করা, এটাও একটা আমানত। আমানত এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আমানতের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিয়ে বলেছেন যে তোমরা হকদারের কাছে সেই আমানতটা পৌঁছে দাও। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন যে আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর তোমরা যখন বাদী এবং বিবাদীর মধ্যে বিচার করবা, তখন ন্যায়ের সাথে, ইনসাফের সাথে তোমরা বিচার করবা। এমন নয় যে আপনি কাহারো কাছ থেকে ঘুষ খেয়েছেন, অথবা কাহারো পক্ষে সে ক্ষমতাবান, এই জন্য আপনি তার পক্ষে রায় দিয়ে দিলেন, আর আরেকজন গরিবের বিপক্ষে আপনি সেই রায়টা দিয়ে দিলেন। এমন হবে না, বরং আমানতদারি রক্ষা করা। এবং 2 নম্বর আল্লাহ তাআলা বলেন যে তোমরা যখন বাদী এবং বিবাদীর মধ্যে ফয়সালা করবা, ন্যায়ের সাথে, ইনসাফের সাথে তোমরা মীমাংসা করবা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি। আল্লাহ পাক এই 2টা কথা বলার পরে আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা যে ওয়াজটা করলেন, 2টা কথা বললেন, আল্লাহ বলেন আল্লাহ পাকের ওয়াজ কতই না উত্তম। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন বান্দারা কি বলে এবং কি বলতে চায়, কি করবে, কি করে, আল্লাহ তাআলা সব দেখেন। ঠিক কিনা বলেন? না আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে? না, আল্লাহ পাকের কাছে কোনো কিছু গোপন নেই। আল্লাহ পাকের কাছে সব কিছু পরিষ্কার। বান্দা প্রকাশ্যে বললেও আল্লাহ পাক জানেন, দিলের ভিতরে যেটা আছে সেই কথাটাও আল্লাহ পাক জানেন। ঠিক কিনা বলেন? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে 2টা ওয়াজ করলেন এই আয়াতের মধ্যে। 1 নম্বর ওয়াজ করলেন যে পাওনাদারের কাছে, হকদারের কাছে তার আমানতটা পৌঁছে দাও। 2 নম্বর ওয়াজ করলেন যে তোমরা যখন বাদী এবং বিবাদীর মধ্যে তোমরা ফয়সালা করবা, তখন তোমরা ন্যায়ের সাথে, ইনসাফের সাথে তোমরা বিচার করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টা ওয়াজ করেছেন। কয়টা ওয়াজ? 4টা ওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি ওয়াজ করেছেন। 4টি ওয়াজ করেছেন। আল্লাহ নবী বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাহারো মধ্যে যদি 4টা বিষয় থাকে, দুনিয়ার মধ্যে 4টা বিষয় তোমাদের মধ্যে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তাহলে আর কোনো কিছু যদি নাও থাকে, এই 4টা বিষয় থাকলে তোমরা কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ।
চারটি বিষয় কি মুহতারাম হাজিরিন, ভালো করে লক্ষ্য করে দেখুন। আল্লাহর নবী আমাদেরকে চারটি ওয়াজ করেছেন, চারটি কথা বলেছেন, যে চারটা বিষয় আল্লাহর নবী বলেন যে এই চারটা বিষয় যদি কাহারও মধ্যে থাকে তাহলে দুনিয়াতে আর কোনো কিছু পাক অথবা না পাক তার কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। প্রথম নম্বর ওয়াজ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। প্রথম নম্বর ওয়াজ আল্লাহর নবী আমাদেরকে বললেন হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা, আমানত হেফাজত করা। সুবহানাল্লাহ। কারণ আমানত একটা এমন একটা বিষয় যেটা আমানত, যেটা ঈমানের সাথে সম্পর্ক, ঈমানের সাথে যে সম্পর্ক রাখে এটা হলো আমানত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মধ্যে আমানতদারি নেই, যার মধ্যে আমানতদারি নেই সে মুমিন নয়। অর্থাৎ যার মধ্যে আমানতদারি পাওয়া যাবে না সে ঈমানদার নয়। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথা বুঝাইতেছেন যে যার মধ্যে আমানতদারি পাওয়া যাবে সেই হলো মুমিন, আর যার মধ্যে আমানতদারি পাওয়া যাবে না সে মুমিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে যার মধ্যে আমানতদারি আছে সে মুমিন, আর যার মধ্যে আমানতদারি নেই সে মুমিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আমানতদার ছিলেন, ঠিক কিনা বলেন? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথাও বলেন নাই, বরং কাফের বেঈমানরা নবীজিকে উপাধি দিয়েছে আমিন, সদিক, অর্থাৎ নবীজি সত্যবাদী, নবীজি হলেন বিশ্বস্ত আমানতদার। নবীজির চাইতে আর কেউ আমানতদার নাই, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আমানতদার ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করবেন, মক্কার লোকেরা যখন আল্লাহর নবীর উপর নির্যাতন শুরু করলো, অর্থাৎ মক্কায় থাকতে দিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য তিনি রেডি হলেন। এক রাত্রে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানিয়ে দিলেন হাবিব আমার আজ রাত্রে আপনি হিজরত করবেন। এবার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি হিজরত করতে লাগলেন, হিজরত শুরু করলেন। আল্লাহর নবী কাবার কাছে গিয়ে কাবার দিকে লক্ষ্য করেন আর কাঁদতেছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কাঁদতেছেন? যে মক্কার লোক আপনাকে থাকতে দিতেছে না, আপনার জন্মভূমি থেকে আপনাকে বিতাড়িত করতেছেন, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেন আবু বকর, এই জন্য আমি কাঁদি, মক্কার মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, এই মক্কাতে আমি যৌবন শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল কাটিয়েছি। আজকে আমার লোকেরা, আমার গোত্রের লোকেরাই আমাকে এখান থেকে বাহির করে দিতেছে, এই দুঃখে আমি কাঁদতেছি। আবু বকর চলো আজকে রাত্রে আমরা হিজরত করব। তো কথাটা বলতেছিলাম এই জন্য,
আল্লাহর নবী কত বড় আমানতদার ছিলেন, যে রাত্রে নবীজি হিজরত করবেন ওই রাত্রে নিজের বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিলেন আর বললেন, আলী আজ রাত্রে আমি হিজরত করব, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। সকালবেলা কাফেররা যখন জানবে আমি নবী হিজরত করেছি, তখন তুমি তাদেরকে বলবা তোমাদের যে আমানত ছিল সব আমানত আমার কাছে নবীজি রেখে গিয়েছেন। অর্থাৎ আল্লাহর নবী কাফের বেঈমানদের যত আমানত ছিল, মক্কার লোকের যত আমানত ছিল, চাইলে সাথে করে নিয়ে যাইতে পারতেন, ঠিক কি না? আমরা হইলে বলতাম যে আমাদের উপরে তো জুলুম নির্যাতন হয়েছে আর এগুলা ফেরত দিব না, এগুলা সহ নিয়ে যাইব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আমানতদার ছিলেন, তিনি এগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে গেলেন আর বললেন, আলী সকালবেলা যখন মক্কার লোকেরা আমারে পাবে না তখন তাদের আমানত সব বুঝাইয়া দিবা যে আমার কাছে তাদের যে আমানত ছিল ওগুলা আমি তোমাদের কাছে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় আমানতদার ছিলেন। তো মুহতারাম হাজিরিন, আমানত রক্ষা করা এটা বহুত বড় একটা বিষয়। কারণ এক হাদিসের মধ্যে নবীজি বলেন, যার মধ্যে তিনটা খাসলত পাওয়া যাবে, তিনটা আলামত পাওয়া যাবে, সে মুমিন নয় বরং সে মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহ নবী বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে অর্থাৎ তিনটি খাসলত পাওয়া যাবে, সে মুমিন নয়, সে মুনাফিক। প্রথম নম্বর আলামত, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কোন মুনাফিক কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। অর্থাৎ মুনাফিক যে হবে সে কখনো সত্য কথা বলবে না। আপনাকে যখন বলবে, ভাই আমি আপনাকে সাক্ষী রেখে কথাটা বলতেছি, বুঝবেন সে মিথ্যা কথা বলতেছে। কারণ নবীজি বলেছেন, মুনাফিক যারা সে মিথ্যা কথা বলে। দুই নম্বর, ওয়াইদা তুমিনা খানা, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে, অর্থাৎ আপনি যখন তার কাছে কোনো কিছু রাখবেন তখন সে ওই জিনিসের খেয়ানত করবে। কথার কথা, আপনি যদি তার কাছে 50,000 টাকা আমানত রাখেন, এক মাস পরে যখন খুঁজবেন তখন সে বলবে, ভাই আমি তো এটা খরচ করেছি, আরো এক সপ্তাহ পরে আমি আপনার টাকাটা দিয়ে দিব। এই যে আমানতের খেয়ানত করলো, হাসরের ময়দানে সে আল্লাহর দরবারে মিজানের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমানত এটা বহুত বড় জিনিস। একটা আমানত হলো কথার সম্পদের আমানত। কের আমানত? সম্পদের আমানত। আরেকটা হলো কথার আমানত। মনে করেন আপনার কাছে একজনে একটা কথা বললো আর বলল, ভাই এই কথাটা আপনি আর কাহারও কাছে বললেন না, এই যে আপনাকে একটা কথা বললো, এই কথাটা আমানত হয়ে গেল, যদি আপনি কাহারও কাছে বলেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন, হাসরের ময়দানে আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর একটা আমানত হলো সময়ের আমানত, অর্থাৎ দায়িত্বের আমানত। আপনি যদি কোনো ব্যক্তি অর্থাৎ কোনো মালিকের কাজ করেন, ও 8 ঘন্টা সময় আপনাকে নির্ধারণ করে দিয়েছে, এই সময় যদি 8 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা আপনি কম করলেন, আমানতের খেয়ানত করলেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আমাদের একজন বুজুর্গ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দায়িত্বের মধ্যে কেমন আমানত
আমানতদারী ছিলেন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। তিনি দারুল উলুম দেওবন্দে যখন পড়াতেন তখন ওনার বেতন ছিল মাত্র 10 টাকা। 10 টাকা তিনি বেতন পাইতেন। যখন মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির বয়স হয়ে গেল, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেলেন, তার সংসার চালানো কষ্ট হলো, মাদ্রাসার কর্তৃপক্ষ এটা বিবেচনা করে আরো 5টা টাকা অর্থাৎ 15 টাকা হয়ে গেল বেতন। এবার মাস শেষে যখন ওনার কাছে 10 টাকার জায়গা 5টা টাকা আরো বলন এসেছে, অর্থাৎ 15 টাকা বেতন এসেছে। তিনি খুলে দেখলেন 5 টাকা বলন এসেছে। এই জন্য তিনি মাদ্রাসার অফিসে গিয়ে সেই 5টা টাকা বলন এসেছে এই জন্য জমা দেওয়ার জন্য গেলেন। বললেন এই 5টা টাকা অতিরিক্ত এসেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ বলল, না হযরত, না, অতিরিক্ত যায় নাই, বরং আপনার বেতন 5টা টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহর ওলি বললেন, আহারে তোমরা তো আমার বেতন বাড়িয়ে দিয়েছ, আমার তো মনে চায় আমি যুবক বয়সে আমি দায়িত্বটাই ঠিকভাবে পালন করতে পারতাম। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার দ্বারা সঠিকভাবে দায়িত্ব পালন হয় না, এই জন্য আমার মনে চায় 10 টাকা থেকে আরো 5টা টাকা বেতন কমাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর ওলিগণ এমনও হয়ে থাকেন দায়িত্বর মধ্যে, আল্লাহর ওলিগণ দায়িত্বর মধ্যে বড় কঠোর থাকেন। এই জন্য আল্লাহ নবী বললেন হিফজু আমানাতিন, প্রথম হলো অর্থাৎ দায়িত্ব ঠিকভাবে আদায় করা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন আমানতদার হকদারের কাছে পৌঁছে দাও, অর্থাৎ যার কাছে যে আমানত আছে ওই আমানতটা তার কাছে পৌঁছে দাও। আমাদের আরেকজন বুজুর্গ আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন দারুল উলুম দেওবন্দে পড়াতেন দায়িত্বর মধ্যে কেমন কঠোর ছিলেন। তিনি যখন ক্লাস করতেন এই সময় উনার মেহমান আসলো, 10 মিনিট সময় উনি পড়াতে পারেন নাই, এই জন্য মাস শেষে 10 মিনিটের টাকা তিনি মাদ্রাসার অফিসে ফিরত দিয়ে আসলেন। সুবহানাল্লাহ। জিন্দগি মে বন্দগি তো কৌন হ্যায়, जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह, जैसे हो रोशन मेरे क़ल्ब और रूह, जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी तो कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।